আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। মুত্তাকি হওয়ার জন্য চমৎকার একটি মাস ছিল আমাদের জন্য রমজান মাস। যে মাসকে পাবো বলে বাকি 11টি মাস অপেক্ষা করি, কবে সে রমজান পাবো আর নেক আমল বেশি বেশি করতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। যে মাসে শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয় আমাদের আমলে উন্নতি করার জন্য, যে মাসকে ঘিরে আমরা এমন পরিমাণ আমল করি যে ইবাদতগুলো হয়তো সারা বছরেও করা হয় না। আজ সেই রমজান মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে। রমজানের স্মৃতিগুলো যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলা প্রিয় হতে পারবো? আমাদের আমলে উন্নতি করতে হবে। আমাদের আমলে উন্নতি করার জন্য এই শয়তানকে কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করে রেখেছেন। আজ আমাদের মাঝে সেই রমজান মাস নেই, চলে গিয়েছে সেই কদরের বেজর রাত্রিগুলো, যে রাত্রেও হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত্র, যে রাত্রের ইবাদত আমাদের জীবনের গুনাহসমূহ মুছে দেয়। আজ আমাদের মাঝে সেই রাত্রি নেই। ওই রাত্রি, যে রাত্রির ইবাদতগুলো আমাদের গুনাহসমূহ মুছে দিয়েছে, আমাদের জিন্দেগিকে পরিবর্তন করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রির অপেক্ষায় আমাদেরকে থাকতে বলেছেন, যে তোমাদের জিন্দেগিতে, তোমাদের জীবনে যদি সেই রাত্রি পেয়ে যাও, সেই রাত্রে আল্লাহ তাআলার কাছ থেকে নিজের গুনাহ খাতা ক্ষমা করিয়ে নেবে। রমজান চলে গিয়েছে, শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে, আমরা নেক আমলে দুর্বল হয়ে যাচ্ছি। অথচ আমাদের রমজান থেকে শিক্ষা ছিল, রমজানের শিক্ষা নিয়ে বাকি 11টি মাস আমল করব। কোথায় সেই আমাদের শিক্ষা? রমজানের পূর্বে আমরা যেই অন্যায় কাজ করতাম, রমজানের পূর্বে যেই অন্যায় কাজে জড়িয়ে থাকতাম, এই রমজান মাস চলে গিয়েছে, আবার আমরা সেই অন্যায় কাজেই কিন্তু জড়িয়ে যাচ্ছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজানের সেই শিক্ষা আমাদেরকে রাখতে হবে, যে শিক্ষা দীক্ষা নিয়ে রমজান আমরা অতিবাহিত করেছি। কোথায় আমাদের নেক আমলের শক্তি? আমাদের নেক আমলের শক্তিগুলো আমরা হারিয়ে ফেলেছি। আমরা হারিয়ে ফেলছি রমজানের মুত্তাকির গুণগুলো। চিরন্তন সত্য কথা হচ্ছে, আমরা শয়তানকে শত্রু হিসেবে আজও গ্রহণ করতে পারিনি। আমরা যদি এই শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আমাদের জিন্দেগি এই রমজান মাসেই পরিবর্তন হয়ে যেত। রমজানের পর বাকি 11টি মাস আমরা এই জিন্দেগিকে এমনভাবে কাটাতাম যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাতে বলেছেন। যেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবন পার করতে বলেছেন, সেভাবেই কাটাতে পারতাম। আজ যে শয়তানের কথা মতো আমরা কাজ করছি, কাল সেই শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, শয়তানকে শত্রু হিসেবে জানুন, কেননা যে শয়তান আদম আলাইহিস সালামকে জান্নাতের নিয়ামত থেকে বের করে দিয়েছে, সেই শয়তান আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সেই শয়তান এমনভাবে চক্রান্ত করে, সেই শয়তান দূর থেকে আমাদেরকে দেখে এবং আমরা যে নেক আমল করি সেও কিন্তু দেখতে পায়। এজন্য বারবার আমাদেরকে আক্রমণ করে, যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যাই, আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফিল থাকি। প্রিয়দিনী ভাই বোনেরা, তাই একটু নীরবে একা একা ভেবে দেখুন, কেন আপনি নেক আমল থেকে দূরে সরে আছেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর উম্মতের শিফা চ্যানেলের এই ইসলামিক চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি আপনার ইসলাম সম্পর্কে অনেক উন্নতি হবে, আমলে ইবাদতে স্বাদ অনুভব করবেন। ইসলামকে প্রচারের লক্ষ্যে আমাদের এই চ্যানেলের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।
শিফা উম্মতের শিফা উম্মতের শিফা উম্মতের শিফা